হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। রিঙ্কিস লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। তো কেমন আছো তোমরা সবাই জানিও, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আমি ছাদে চলে এলাম হালকা এক্সারসাইজ করব তাই জন্যে। আর বোতলে ছিল উষ্ণ গরম জল, তো সেটাই খাচ্ছিলাম। আর কাল রাতের কিছু ভেজা জামা কাপড় রয়ে গেছিলো, তো ভাবছি সেটাই আগে মেলে দিই, তারপর না হয় এক্সারসাইজ করব। আর মেয়ে এখন ঘুমোচ্ছে, বেলা বাজে 9টা। আর না, আমি এখনই ঘুম থেকে উঠিনি, আমি 7:30টায় ঘুম থেকে উঠেছি। আর সকালবেলা আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর সবাই বেরিয়েও গেছে কাজে। তো দেখো, খুব সুন্দর রৌদ্র উঠেছে। আর আমার এক্সারসাইজ করা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অন্য কোনো সময় একদিন শেয়ার করব। আর বছরের শেষ দিন এটা। দেখো, বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, আর বাইরের পরিবেশটাও না খুব সুন্দর। আর আমাদের ছাদে উঠলে দেখা যায় পেছনটা গোটাটা মাঠ, খুব সুন্দর লাগে দেখতে। আর দেখো, আমি ঘরে চলে এলাম, আর এসে দেখছি যে মেয়ে উঠে গেছে, তো জানালাগুলো খুলে দিয়ে এখন বিছানাটা তুলে নেব। আর মেয়ের স্কুল আছে, তো স্কুলে যাবে, রেডি হবে, ওকে আবার রেখে আসতে হবে, আমাকে রেডি হতে হবে 10:30টার মধ্যে। তো এগুলো সব কাচতে দিতে হবে, সব বালিশ কভার, বেড কভার, লেপের কভার, এগুলো সব কাচতে দেব। শীতকাল মানেই তো চেয়ারে চেয়ারে জামা কাপড় রেখে দেওয়া, 2-3টে চেয়ার ভর্তি জামা কাপড়। শীতকাল মানেও তো জামা কাপড়, অনেক জামা কাপড়। তো দেখো, লেপের কভারটা আমি খুলে নিচ্ছিলাম, তো লেপের কভারটা খুলে ঠিক করে সোজা করে নিচ্ছি। আর এই যে মেয়ে ব্রাশ করবে, স্নান করবে, ব্রাশ করবে। ব্ল্যাঙ্কেট আছে, ব্ল্যাঙ্কেট ঠিক লেপ না নিলে মনে হয় কি ঠান্ডা লাগছেই, মনে হয় সেরকমটাই মনে হয়। লেপ নিলে পরে ঠিকঠাক। সব জানালাগুলো না খোলা যায় না, কি বলতো, জানালাগুলো খুলে দিলে না বাইরে সব বাইরেই রাস্তা, তো গাড়ি যাওয়া আসা করে, ট্রাক্টরগুলো, জানালা বিছানা সব ধুলোবালি ভর্তি হয়ে যায়। তো দেখো, আমি বিছানাটা তুলে নিয়েছি পরিষ্কার করে, আর ওগুলো সব কাচতে দিয়েছি, কেচে স্নান করে নেব। তো এই যে রেডি হয়ে গেছি, মেয়েকে আনতে যাব এখন। এখন বাজে 4টে, আর ভিডিও করা হয়নি মেয়েকে দিয়ে এসে। আর আনতে যাব, স্কুটি নিয়ে যাব, হেলমেট তো মাস্ট। চশমাটা দেখো তো, চশমাটা পরে আমাকে কেমন লাগছে। কেউ বলে ভালো লাগে, কেউ বলে ঠিক মানায় না আমার মুখে চশমা। তো মেয়েকে নিয়ে এসে একটু শুয়েছিলাম, শুয়ে উঠে সন্ধেবাতি দেবো, তাই ঠাকুর ঘরে এলাম। তো দেখো, আমার সন্ধেবাতি দিচ্ছিলাম। কি বলো তো, পুজো আর সন্ধেবাতি না দিলে না আমার দিনটা মনে হয় ঠিকঠাক কমপ্লিট হলো না, মনে হয় কিছু একটা হয়তো কাজ বাকি রয়ে গেছে যেটা করা হয়নি। তো চেষ্টা করি প্রতিদিন পুজো আর সন্ধেবাতিটা দেওয়া। আর আজকে আমার যা পুজো দিয়েছিল, আর আমি সন্ধেবাতি দিচ্ছি। তো দেখো, সন্ধেবাতি দেওয়াও হয়ে গেছে, এই যে সন্ধেবাতি দিয়ে নিলাম। যে মা সরস্বতী, লক্ষ্মী, আর ওদিকে সব পিকচারগুলো আছে, শিব ঠাকুর আছে, মনসা ঠাকুর আছে,
আরও আছে। তো এখানে বাবাকে চা বানিয়ে দিচ্ছিলাম। তো ভাবছিলাম আমিও 1 কাপ চা নিয়ে নিই। নিজের জন্য চা বানাতে ইচ্ছে করে না, যদি কাউকে বানিয়ে দিই তাহলে ঠিক আছে, তার সাথে আমারও হয়ে যায়। তো দেখো 1 কাপ চায়ের সাথে না বিস্কুটটা ঠিক ভালো লাগে না, চায়ের টেস্টটা পাওয়া যায় না। তো 1 কাপ চায় তোমাদের চাই সেরকম। তো দেখো 2024-এ আমার সেরা পাওয়া, আমি আবার দিদা হয়েছি। দেখো কি কিউট, কি সুইট, দেখেই মনে হচ্ছে কি কোলে নিয়ে মনে হয় চটকা চটকি করি, আদর করি। দেখো খুব মিষ্টি, খুব ভীষণ মিষ্টি একটা মেয়ে। হাই ফ্রেন্ডস। তো আজকে সারাদিনে যা কিছু করেছি, খুব সাধারণ বাড়ির বউ আমি। তো যা কিছু কাজ করেছি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। তো ভালো লাগলে জানিও, আর নেক্সট টাইম এরকমই ছোট ছোট ভিডিও তোমাদের দেব। পাশে থেকো, সাপোর্ট করো, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।